সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দিনভর তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি, সাক্ষাতের পর জানালেন মির্জা ফখরুল। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বিপুল ব্যবসায়িক খরচ বেড়েছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ছয় দফা দাবিতে সকাল 10টা থেকে রাজধানীর 7 রাস্তা এলাকায় পলিটেকনিকের একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবরোধে অংশ নেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও, শিল্পাঞ্চল, বিজয় সরণি, মহাখালী, মগবাজার ও কাউরান বাজার সহ প্রায় পুরো রাজধানী জুড়ে সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী, ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কিছু করার নাই তো, আন্দোলন চলতে আছে। এখন হাইটে দেখি সামনে যদি কোনো ব্যবস্থা হয় যাব, না হয় রিক্সা যা পাই আর কি চলে যাব। কাজ তো করতে হবে। আমাদের দেশে কোনো কিছু হইলেই রাস্তার মধ্যে বসা যায়, আমাদের মুক্তি নেই। এক এক সরকার আসে এক এক রকম অবস্থায়, ওরা হরতাল অবরোধ এইগুলো করে দেয়। একটা দিনও মিস নাই। আজকে এই রাস্তা বন্ধ, কাল ওই রাস্তা বন্ধ, পরশু ওটা বন্ধ চলতেই গেছে। শিক্ষার্থীরা অবিলম্বে স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ 6 দফা দাবি মেনে নেয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। কারিগরি জনবল আমরা চাই যে শুধু আমাদের কারিগরি যারা আছে, কারিগরি সেক্টর শুধুমাত্র কারিগরি জনবল দ্বারা পরিচালিত হবে। আমরা কারিগরি সেক্টর 4 বছর ডিপ্লোমা শেষ করে কারিগরি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রেখে যদি আমরা চাকরি না পাই, তারা জেনারেল থেকে এইচএসসি পাস করে এসে কিভাবে 10ম গ্রেডের চাকরি পায়? আমরা তো চাচ্ছি না যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করতে, আমরা চাচ্ছি আমাদের যুক্তির যে 6 দফা দাবি এটা মেনে নেই। শিক্ষার্থীরা জানান এর আগেও একাধিকবার একই দাবি জানানো হলেও কেউ গুরুত্ব দেয়নি, তাই রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দিনভর সড়ক অবরোধের পর বিকেলের বৃষ্টিতে তীব্র যানজট তৈরি হয়েছে রাজধানীতে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সড়কে স্থবির গাড়ির সারি কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে? তুমুল বৃষ্টিতে নিশ্চয়ই সাধারণ মানুষের ভোগান্তি একেবারে চরমে। কি বলছেন তারা? এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? দোলা, সকালের এই সড়ক অবরোধের পর দুপুরে যে বৃষ্টি হয় তাতে কিন্তু পুরো রাজধানী জুড়ে আসলে স্থবির হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছি, আপনাকে একটু পেছনের অবস্থা দেখালেই আশা করে বুঝতে পারবেন যে এই সকালের অবরোধ এবং বিকালের পরবর্তী যে ভারী বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে পুরো কারওয়ান বাজার, শার্ক ফোয়ারা থেকে শুরু করে একদম ফার্মগেট পর্যন্ত পুরো রাস্তা আমরা এখানে ব্লকড দেখতে পাচ্ছি এবং দুই পাশ জুড়েই কিন্তু প্রচুর গাড়ি এখানে আটকে রয়েছে। এবং বৃষ্টির জন্য কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে 5টার পর অফিস শেষ হয়ে যারা বাড়ি ফেরার জন্য বের হয়েছেন তারাও কিন্তু আসলে চরম ভোগান্তির মধ্যেই পড়েছে। কারণ রাস্তায় একে তো হলো যানজট, তার উপর হচ্ছে এই যে বৃষ্টি অবধারিতভাবে চলেই যাচ্ছে, এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যেই আসলে যারা চাকরিজীবী রয়েছে তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। এবং আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, সকাল থেকে একদিকে রাস্তা অবরোধ এবং বিকেলে এই বৃষ্টিতে আসলে পুরো বাজে একটি অবস্থার মধ্যে দিয়ে তারা পার করছে। এবং যারা চাকরিজীবী রয়েছে তারা এক প্রকার ক্ষোভই ঝেড়েছেন যে অফিসে যাওয়ার সময় একরকম ঝামেলা, অফিস থেকে শেষ হয়ে আরেক রকম ঝামেলা। যদিও এটি প্রাকৃতিক কারণে আসলে বৃষ্টিটি হয়েছে, যার কারণে কিন্তু এই ভোগান্তি, মানুষের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা এই কারওয়ান বাজারে আস্তে আস্তে বেশ কয়েক জায়গায় মানুষকে দেখেছি যে যার মতো আসলে পলিথিন এবং বিভিন্ন রকম শ্যাডো নিয়ে আসলে দাঁড়িয়েছে যেন বৃষ্টি থেকে তারা একটু বাঁচতে পারে। বিশেষ করে সবচেয়ে ভোগান্তির মধ্যে পড়েছে 2 চাকা এবং রিক্সায় যে যাত্রীরা চলাফেরা করে বা পায়ে হেঁটে যারা চলাফেরা করছেন তাদের জন্য কিন্তু এটি চরম ভোগান্তির মধ্যে দাঁড়িয়েছে। কারণ বাইকে নির্দিষ্ট করে যারা যাচ্ছে তারা কিন্তু বৃষ্টিতে ভিজে যেতে হচ্ছে অথবা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে এই বৃষ্টির কারণেই আটকা পড়ে আছে। এবং আমরা কয়েকজন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। এই ভারী বৃষ্টির মধ্যে কিন্তু তাদের ব্যবসায়িক যে কার্যক্রম সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে একে তো রাস্তা অবরোধ, তার কারণে তাদের
চলাফেরার পর তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেনি এবং দুপুরের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতেও কিন্তু আসলে তাদের ব্যবসায়িক কার্যক্রমের চরম খারাপ অবস্থা হয়ে গিয়েছে এবং আজকের সকাল থেকে শুরু করে এই অবরোধ এবং বৃষ্টি জুড়ে কিন্তু আমরা চারিদিকে যত মানুষ দেখেছি সবাই কিন্তু আসলে বেশিরভাগই ভোগান্তির কথা বলছেন যে এইভাবে করে অবরোধের কারণে তাদের এক ভোগান্তি শুরু হয়েছে এবং বৃষ্টিতে করে কিন্তু তাদের ভোগান্তির যে মাত্রা তা কিন্তু চরমে পৌঁছেছে এবং দোলা দেখতেই পাচ্ছেন আসলে এই কারওয়ান বাজারের যে দুটি সড়ক রয়েছে কারওয়ান বাজার থেকে ফার্মগেট যাওয়া এবং ফার্মগেট থেকে কারওয়ান বাজার আসা পর্যন্ত যে রাস্তাটি এটি কিন্তু পুরো রাস্তাটি কিন্তু আসলে ব্লক হয়ে রয়েছে। এদিকে বাংলা মোটর থেকে শুরু করে বিজয় সরণি পর্যন্ত পুরো রাস্তা জুড়ে আমরা এই সারি সারি গাড়ি দেখতে পাচ্ছি। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। মহাসড়ক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। দলটির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা, তবে আগামী ডিসেম্বর থেকে 26 জুনের ভোটের কথা বলেছেন ডক্টর ইউনূস। এতে বিএনপি সন্তুষ্ট নয়। যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। সরকারের পরিচালন ব্যয় মেটাতেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। মুদ্রাস্ফীতি স্থিতিশীল রাখা গেলে জনজীবনের খুব বেশি প্রভাব পড়বে না। বুধবার সচিবালয়ে এমনটাই দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় দেশে ব্যবসায়িক খরচ 2000 কোটি টাকা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় নিয়ে বুধবার মতবিনিময় সভার আয়োজন করে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন BSRF। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্যের ক্ষেত্রে আমি বরাবরই বলেছি, মতবিনিময়ের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন। এরপর প্রশ্নোত্তর পর্বে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রাতারাতি দূর করা সম্ভব নয়, এটা ওই দেশটিও জানে। তারপরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কাজ করবে উভয় দেশ। যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। তেলের দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়েও কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আর 14 টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে যে রাজস্ব ঘাটতি রয়েছে, পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তুলতে হবে, আর না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। মুদ্রাস্ফীতির যে টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে অতটা পড়বে না যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। সম্প্রতি ভারত বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এর প্রভাব ও করণীয় নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি, ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে। বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। পরিকল্পনা উপদেষ্টার এমন মন্তব্য সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসরকারি বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টার নজরে এনে তাঁর পরিকল্পনা জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান। আমার উত্তর হচ্ছে কোনো উত্তর নেই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে 2 শ্রমিক নিহত হয়েছেন। বেলা 3:30টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে উপজেলার আজমিরিগঞ্জের শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যান একদল শ্রমিক। বিকেলে হঠাৎ করে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। বিচার বিভাগের জন্য শিগগিরই পৃথক সচিবালয় হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।
সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনকালে তিনি কথা জানান। প্রধান বিচারপতি বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে। তিনি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলে তা দূর করা হবে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। আইনজীবীদের নানা অসুবিধার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন তিনি। পরে হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। নববর্ষের মোটিভ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তার একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ। তিনি জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকা সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এই সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, উত্তর গাজা সফরকালে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, আরও আঘাতের শিকার হবে হামাস। এদিকে গাজাতে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও অর্ধশতাধিক। জানিয়ে দেব খেলার খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে দুপুরে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে। সফরকারীদের প্রথম টেস্ট হবে 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় শেষ টেস্ট হবে চট্টগ্রামে 28 এপ্রিল থেকে। এই সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে এসেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ক্রেইগ অরভিন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে এই শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজধানীতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দিনভর তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি, সাক্ষাতের পর জানালেন মির্জা ফখরুল। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বিপুল ব্যবসায়িক খরচ বেড়েছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।